বিভিন্ন রকম গানের তালে তালে রং ঢঙের মাধ্যমে অভিনয় করে দর্শক মাতানোর চেষ্টা। এই অভিনয়ের আড়ালে লুকিয়ে আছে তার কুৎসিত এক চেহারা। এমন কোনো অপকর্ম নেই যা করেন না তিনি। ফ্ল্যাটে নারী দিয়ে দেহ ব্যবসা, নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। বলছিলাম রাজধানীর পল্লবী থানার লাভলু নামের এক পুলিশের সোর্সের কথা। তিনি সকলের কাছে ফর্মাল লাভলু নামে পরিচিত। টাকার জন্য সাধারণ মানুষকে হয়রানি করা, আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের যে কোনো রাজনৈতিক ব্যক্তিদের পুলিশের হাতে গ্রেফতার করিয়ে দেওয়া তার যেন বাণিজ্যে পরিণত হয়েছিল। তার এই অপকর্মে সহযোগিতা করেছেন পল্লবী থানার বেশ কয়েকজন পুলিশের কর্মকর্তা। তার অত্যাচারে অতিষ্ঠ ছিল পল্লবী থানা এলাকায় বসবাসরত সর্বস্তরের মানুষ। 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছিলেন সেই ফর্মাল লাভলু। না আমার ছেলে দিয়ে ধরেছে মতন, পরে কই 4,000 টাকা দিতে তো না পাবো, কই গরিব মানুষ দিতে পারে পরে হিরুম মামলা দিয়েছে। অনেক খারাপ। ও বিনা কারণে একজনের জিনিস যদি একটা ভালো লাগে, ঠিক আছে, ওই জিনিসটা হয় নিয়ে যাবো জোর করে। যদি না নিতে পারে তো প্রশাসন দিয়ে তারপরে নিব। ও আমার নিয়ে শুধু কিছু না পাইলো নিয়ে মামলা দিয়ে দিচ্ছে 3টা। আমার জানলার ভাষায় উকিঝুঁকি করতো, আমার জানলার ভাষায় আমার দেখে পেশাব করতে দাঁড়াইতো। আমার জানলার, আমি একটু ওই দিক গেলে জানলার ফাড়া না যে জানলার ভিতরে গিয়ে ব্যাংকে ঢুকে যায়। ডাক দিছি, আমার সাথে খারাপ আচরণ করছে, ব্যবহার করছে, আমি বাইরে যেতে পারি নাই, ফোনটা দিয়ে টাইনা গেছে গা। পরে আমি ঘরের ভিতরে কাজ করতেছি বাচ্চা নিয়ে, আর হেরা দেখতেছে আমার জানলা দিয়ে রাইতের প্রায় 2টা-3টা বাজে আমার জানলায় উকিঝুঁকি মারতেছে। পরে বড় ভাই আমার আবার জিজ্ঞাসা যে কে, আমি ভাই আমি দেখি না, লাভলুরে তুমি চিন? আমি হ, তো আমার সাথে এমন এমন খারাপ আচরণ করছে, আমার গালাগালি করছে। ও আপনার মনে করেন ফর্মাগিরি করে এক, দ্বিতীয়ত আপনার আমগর ভাই বেড়াদারে গভীরতে অনেকজনে মানে আমারে এবং শান্ত ভাই আমরা 3-4 জন এদিকে ছিলাম আমগরে, ঠিক আছে, খামাকা ধারোগা ডাইকাইন না আমার ঘরে উপরে নিয়ে গেছে লাভ রোডে, ওই যে আপনার কমিটি সেন্টারের ভিতরে নিচে নিয়ে আমার নাম লেখা পরে থানায় পাঠায় দিছে। খামাকা একদম কিচ্ছু পায় না আমার সাথে, ঠিক আছে, শুধু খামাকা নিয়ে পরে আমাকে হিরণ মামলা দেওয়া হয়েছে। পকেটের থেকে আমার দিয়া তারপরে মানুষের তোরে জরিমানা আদায় করাইছে, অনেক হয়রানি করছে। এটা আমার জানা মতো আমি আজকে 35-40 বছর এলাকায় থাকি। তবে গত শুক্রবার সন্ধ্যায় আবারও নতুন করে চাঁদাবাজি করতে গেলে জনতার হাতে গণধুলাই খান সোর্স লাভলু। পরবর্তীতে তাকে তুলে দেওয়া হয় পল্লবী থানা পুলিশের হাতে। আর এতে করে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে। এই লাভলু মাদক ব্যবসা করে, ট্যাকের রাসেলের বাবা দিত, ট্যাকের রাসেলে বাবা ব্যস্ত লাভলুর। এলাকার ভিতরে পোলা পাইন্ডে ভয় দেয়া মাদক দিত, হাতে মাদক বিক্রি করতে কইতো, যদি বিক্রি যে না করে অরে হিরোইন মামলা দেয়া ভিতরে করে দেয়, শুভ ফয়সাল সারে দেয়া। আমরা তার কঠিন বিচার চাই, কারণ আমরা অটো চালায় খাই, আমাকে দৈরায় সে হিরোইন মামলা দিছে। আমার মা বাপে কত কষ্ট করে আমার বাইর করছে, আমি 7 মাস 8 মাস জেল খেটে আমি বাইরে এসেছি। ভাই মানুষকে অন্যরকম ভাবে হয়রানি করতো, আপনার কাছে কিছুই নাই, নিজের পকেটের থেকে ঢুকে মনে করেন যে আপনারা ভাষা দেবে, এই ধরনের একজন পাবলিক ছিল। আর সাধারণ পাবলিকের থেকে যেভাবে মাইরে 2টা টাকা পয়সা খায় তো কল্পনার বাইরে। ওরা কি করে যে ফরমার কথা হই না অস্তে করে যে গাঞ্জা বা হিরোর একটা ধরাই দিয়ে এবার কয় স্যার পাইছি, এই নিয়ে ধরাই দিয়ে মনে করেন খামা আমাদের মতো নিরীহ মানুষের কি করে 1 লাখ টাকা দেন বা 50,000 টাকা দেন, এলা আমরা চুরি করি ডাহাতি করি, মনে করেন সুদে আনি লাভে আনি, আইনা টাকা দিয়ে বাধ্যতামূলক আমাদের ছেলে সন্তানকে সারাই আনতে হবে। তো এগুলো তো করাই একটা পুলিশের। সাধারণ একটা ত্রুটি পরিমাণ জিনিস নিয়ে আইসা মনে করেন ঝামেলা করতো, এমনকি পুলিশের সহযোগিতা নিত। এমন শুনছি যে পুলিশের ড্রেস পরেও পুলিশ অন্যান্য অপকর্ম করছে। তারপরে এইগুলো কই থেকে বলে পুলিশের থেকে তো পাইছে অবশ্যই। আমি চাইতেছি ওই যাতে আর কোনোদিন বাড়িতে না পারে, আর ফাঁসি হোক। ওই এরকম কোনো কাজ করছে, ওই নিজের কি কম, আর নিজের মারাও ছাড়ে না, নিজের মারাও গাঞ্জা দিয়ে মামলা দিয়ে দিছে। চেক করলে দেখা যায় বিভিন্ন সময় মামলা করে দেওয়ার কথা বলে ভুক্তভোগী নারীদের তার নিজস্ব একটি কক্ষে নিয়ে ইজ্জত লুটেছেন লাভলু। এছাড়াও নেশা করে মাতলামি করার মতো বেশ কিছু ছবি ও ভিডিও পাওয়া যায় তার ফোনের মেমোরিতে। বিভিন্ন রকম ব্র্যান্ডের মদ খেতেও দেখা যায় তাকে।
মানুষকে হয়রানি করা এই সকল পুলিশের নামধারী ফোর্সদের আর যেন থানায় পুনরাবৃত্তি না ঘটে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। থানা পুলিশ সোর্স নামক সন্ত্রাসীদের আর ব্যবহার না করলে আইনের সুশাসন ফিরবে বলে মনে করছেন সকলেই।